এই জন্য আমার মা, ও মা, এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে। মা, মা গো, রূপের সৌন্দর্য পরপুরুষদের দেখায়ও না মা। হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই গভীর রাত্রে উঠা রাবিয়া বসরি সাজতেন। দিনের বেলায় সাজুগুজু করতেন না, রাত্রে বেলায় ওইটা সাজতেন। গভীর রাত তাহাজ্জুদের টাইমে মা রাবিয়া তখন গোসল করতেন সুন্দর কইরা, সুন্দর করে। যতটুকু ছিল তার কিচ্ছু ছিল না, সে একজন দাসী, তার মাও দাসী, তার বাবাও একজন দাস, গোলাম। গোলামের ঘরে গোলাম, দাসের ঘরের দাস। এক তো চেহারা বড় কালো, দেখতে দেখা যায় না ভালো, রূপ নাই, সৌন্দর্য নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কোয়ালিটি নাই, চেহারার সৌন্দর্য নাই। আমাদের দেশে দেখবেন মেয়েদের মূল্যায়ন করা হয়, সুন্দর হইলে ওর মূল্য বেড়ে যায়, ঠিক না ভাই? ঠিক। ধনী গোপলা পানি, গরিব মানুষের মাইয়া ফর্সা, বাস একেবারে গাড়িতে করে নিয়ে আইছে, ঠিক না বেঠিক? যেরকম খালি সুন্দর হইলে হয়, চামড়াটা খালি সাদা হইলেই হয় না রে। মানা না, মা রাবিয়া দিনের বেলায় সাজে নাই, সাজ হবে শুধু স্বামীর জন্য। মা রাবিয়া গভীর রাত তাহাজ্জুদের টাইম, এই টাইমে মা রাবিয়া একটু সাজতেন, স্বামীর কাছে যাইতেন। যা কি করতেন? স্বামীরে বলতেন, স্বামী গো, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আমার উপরে ফরজ আপনার খেদমত করা। আপনি যদি কাছে ডাকেন আপনার কাছে থাকব, আপনি যদি কোনো সেবা নেন আমি সেবা করার জন্য প্রস্তুত আছি স্বামী গো। আর যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি ঘুমান, আপনি আমার একটু অনুমতি দেন, আমি আমার রবের কদমে কয়েকটা সেজদা দিতে চাই। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পোর আর নেই কিছু আর। আমাদের বেবিরা কি আমাদের সামনে সাজেনি? আবার ঘরের মধ্যে বেশি সাজলে দেখবেন কিছু শ্বশুর শাশুড়িও বেতাইল্লা আছে, এদেরকে একটা ওয়াজ করে দেওয়া যায়। এরা কি কয়, এই বউ তো আমার পোলারে পাগল করে রইব। হ্যাঁ, বউরা ঘরের মধ্যে ভালো কিছু করুক, ভালো সাজগোজ করুক, এটা শাশুড়ি আম্মারা চায় না। কেন? আপনার পোলারেই তো পাগল করছে, শুধু বৈধরারাই করছে, অবৈধরারা তো কি করে নাই, করে না। আপনার ছেলের জন্যই তো আপনি বৌমারে আনছেন। অথচ এই বৌমা যখন পার্টিতে যায় তখন দেখবেন গহনার কারে কয় স্প্রে কইরা পুরা এমন ঘেরান পুরা রাস্তারে মাতায়া ফেলে, ঠিক না বেঠিক? যেরকম তখন কিছু কয় না। রাস্তার মানুষরে মাতাইলে শ্বশুর শাশুড়িরও খারাপ লাগে না, পোলারে মাতাইলে খারাপ লাগে। ওই শ্বশুর শাশুড়িও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াইতে হবে। আমাদের সমাজটা এরকম হয়ে গেছে, বেজার হয়েন না আপনারা। এইগুলো সংস্কার করা দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? যেরকম ছেলের সাথে ছেলের বউর সম্পর্ক থাকবে, এটাই হলো ইসলামের বিধান। তাই বেলা শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করিস না রে বউয়েরা। এ যুবক ভাই, না না না, খবরদার, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। তাই বেলা কিন্তু মারে কষ্ট দিস না রে যুবক। মা রাবেয়া গভীর রাত্রে সাজতেন, শ্বাসটা স্বামীরে দেখাইতেন, পরপুরুষরে দেখাইতেন না। সুবহানাল্লাহ যেরকম সবাই। আর এই শিক্ষাটাই দেওয়া হয় আমাদের দেশের স্কুল কলেজ আর ভার্সিটিতে। কথা কয় না? হ্যাঁ, স্কুল কলেজ আর ভার্সিটিতেই তো বোনদেরকে, মেয়েদেরকে এই শিক্ষা দেওয়া হয়, তাই না? তাই কোথায়, কোন মাদ্রাসায়? কোন মাদ্রাসায়? মহিলা মাদ্রাসায়। মাদ্রাসায় মেয়েদেরকে হাত মোজা কেমনে পড়তে হয় প্রশিক্ষণ দেওয়া হয়, পাও মোজা কেমনে লাগাইতে হয় প্রশিক্ষণ দেওয়া হয়, নামাজ কেমনে পড়তে হয় প্রশিক্ষণ দেওয়া হয়, সন্তানরে কেমনে দিন শিখাইতে হয় প্রশিক্ষণ দেওয়া হয়, এ বাবা হালাল কেমনে খাইতে হয় শিক্ষা দেওয়া হয়। এই জন্য একটা মেয়ে যদি তুমি মাদ্রাসায় দিতে পারো, তোমার কপালকে দামি বানায় দিবেন যিনি, তিনি কে? কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা, ঠিক না বেঠিক? জোরে কন। এই মা ভালো হওয়ার কারণে বাইজিদের মতো সন্তান জন্ম হয়েছে। এই মা কিন্তু ভার্সিটির মাল না, এই মা ভার্সিটি থেকে আসে নাই।
বাইজিদের মা কিন্তু কোনো কলেজে পড়ে নাই। হযরতে বাইজিদ বুস্তামির মা ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী ছিলেন না, পার্কে পার্কে ঘুরেন নাই। বাইজিদের মা বড় আমলী মানুষ, আল্লাহর বড় পছন্দিদা মানুষ। তার জীবনী পড়ে দেখেন, বাইজিদের মা জীবনে বেপরদায় চলে নাই, জীবনে আল্লাহর হুকুম ছাড়ে নাই, রসুলের তরিকা ছাড়ে নাই। আল্লাহ তাআলা তার ঘর থেকে বাইজিদের মতো সন্তান পাঠায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই বাইজিদ কেমন ইমানদার হয়েছে, এর পিছনে মায়ের সবচেয়ে বড় অবদান ছিল। হযরতে বাইজিদ বুস্তামি কত বড় ফেরাসাত আলা একজন মানুষ, বড় একজন আলেম ছিলেন হযরতে বাইজিদ। নবী আমার বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসাত থেকে বেঁচে থাকো, কারণ মুমিন কিন্তু নিজের চোখ দিয়া দেখে না, আল্লাহ তাআলার মারিফাতের নূর দিয়া তারা দেখতে পায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ইমানদার একজন ফেরাসাতওয়ালা মুমিন, তাদেরকে কাশফ প্রদান করেছে আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি একদিন রাস্তা দিয়া যায়, আপনাদের কষ্ট হইতেছে বুঝছি না, শেষ করবো নাকি? আছেন তো আমার সাথে ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা নাই একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, ওই খালি একজন নাই আর কি, ও বুঝে নাই, নতুন আর কি, তাই না? আচ্ছা মাশাআল্লাহ। আমি ময়মনসিংহ গফরগাঁও এক মাহফিলে গেছি, রাত 1:30টায় বয়ানে দিছে। এখন দিই শ্রোতারা বগের মতো খালি এরকম ঝুলতেছে আর কি, মাথা ঝুলায় ঘুমে ধরছে আর কি। তো এখন চিন্তা করলাম, এই ঘুমন্ত শ্রোতা নিয়ে কেমনে ওয়াজ করবো। জিজ্ঞাসা করলাম, এই জাহান নামে যাইবেন কেডা? পিছন তন দেখি এক কাকায় লুঙ্গি ধরছে এক হাত দিয়ে, আর এক হাত উস্কে এক আমি, তিনজনে টেনে মিয়া বসেন। কাকা কই যাবেন? হুজুর যেহেনে বাড়া হেনই যাবো। মনে করছে হুজুর কি আর জাহান নামে বাড়াইব? তো বয়ান তো শোনার সময় একটু হুশ আওয়াজ রাখার দরকার আছে না নাই? জোরে কান, এই আছে না নাই? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। তো বাইজিদ বুস্তামি ফেরাসাতওয়ালা একজন আলেম ছিলেন, রোগ ছিল, গায়রাত ছিল, আমাদের মতো টাকায় বিক্রি হতো না। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন রাস্তা দিয়ে যায়। বাইজিদ বুস্তামি কেমন একজন আলেম, তার মা ছিল বড় আমলী মানুষ। হযরতে বাইজিদ রাস্তা দিয়ে যায়, খ্রিস্টানদের একটা বড় গির্জা, গির্জার ভিতরে খ্রিস্টানদের একজন আর দুইজন নয় 400 আলেমরা বৈশা বৈশা বয়ান করতেছে আর বয়ান শুনতেছে। কয়শো আলেম? 400। খ্রিস্টান পাদ্রীরা, খ্রিস্টানদের বড় বড় আলেমরা, যাদেরকে হাওয়ারি বলা হয়, বড় বড় আলেমরা। হযরতে বাইজিদ কয়, দেখি এখানে কি হয়, আমি একটু শুনি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। হযরতে বাইজিদ বুস্তামি যখন পিছন থেকে মজলিসের মধ্যে ঢুকছে, বক্তা যিনি ছিলেন তার জবান বন্ধ হয়ে গেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। একজন মুমিন উম্মতে মুহাম্মাদের একজন সূর্য সন্তান ঢুকছে, বাস ওই পাদ্রীর জবান কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, জবান আটকায় গেছে। কয় কিরে কথা বলতে পারি না কেন? পাদ্রী ডাক দিয়া বলে, এই শ্রোতারা, এখানে মনে হয় উম্মতে মুহাম্মাদি ঢুকছে, না হয়তো আমার জবান বন্ধ হইতো না। কারণ আমি জানি আমাদের জবান কারো সামনে বন্ধ হয় না, কিন্তু উম্মতে মুহাম্মাদের সামনে আমরা জবান খুলতে পারি না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফকর ইয়ে আলী নসবি হে, মক্কি মাদানী হাশমি ও মুত্তালিবি হে, পাকিজা তরশ আরশ সামা জান্নাতে ফেরদৌস, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा जम्बे से लगबे आदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबिदा इहारू है रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबर करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। चित्कार मेरे कन्ना अल्लाहु अकबर। খ্রিস্টান আলেম জবান বন্ধ হয়ে গেছে। কে গো এই মজলিসের ভিতরে উম্মতে মুহাম্মাদি আসনি? মুমিন কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাত উঠায় দিলেন,
লাব্বাইক, আমি আসছি। কয় দাঁড়াও। বাইজিদের চেহারার দিকে তাকায়া হাক্কা বাক্কা খায়া গেছে সব 400 পাদ্রীরা। এত সুন্দর চেহারা, চেহারা থেকে নূর চমকায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যাদের সিনায় আছে কোরআন, যাদের সিনায় কোরআনের নূর, তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের নূর চমকায়া দেয়। এই জন্যই তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের একজন সূর্য সন্তান। উনি গেছে সাহারানপুর থেকে দেওবন্দ মাদ্রাসায় আসবে, কাউন্টারে, টিকিট কাউন্টারে ট্রেন স্টেশনে গিয়া কয়, ও কাউন্টারের মাস্টার একটা টিকিট দেন। আর ওই টিকিট কাউন্টারের যে মাস্টার ছিল সে বদমেজাজি, মালাউন একজন হিন্দু। এরা খুব বদমেজাজি হয়। চাইলে এমনি তো দেখেন টিকিটের কি পাওয়া যায় না, ট্রেনের টিকিট পাওয়া যায় না। 10 টাকারটা 20 টাকা, 20 টাকারটা 100 টাকা না হইলে টিকিটই পাওয়া যায় না। এখানে খুব কালোবাজারি হয়। আর সেখানে বুজুর্গ যায় টিকিট কাটতে গেছে, জানে এটা বড় বদমেজাজি, গ্লাস দিয়া দেখা যায় না। শুধুমাত্র আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই হাতের মধ্যে টিকিটের মূল্য নিয়ে সাহারানপুর থেকে দেওবন্দ মাদ্রাসা আসবে, দেওবন্দ স্টেশনে আসবে, হাতের মধ্যে টাকাটা নিয়ে শুধুমাত্র ওই যে গ্লাসের যে একটা ফাঁকা থাকে, ফাঁকা দিয়া হাতটা ঢুকা দিয়া কয়, আমার একটা টিকিট দেন, আমি সাহারানপুর থেকে দেওবন্দে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু হাতটা দেখছে। কি দেখছে? হাতটা দেখছে। মালাউন হিন্দুর বাচ্চা কাউন্টারের ভিতরে কথা কয় না, দাঁড়ায় গেছে। দাঁড়াক, আপনি একটু দাঁড়ান, টিকিট দিচ্ছি, একটু দাঁড়ান। কাউন্টার থেকে বের হয়ে আস, দরজা খুলে বের হইয়া আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহ চেহারার দিকে তাকায়া দুইটা চোখের পানি ফালায়া দেয়, আর ফালায়া দিয়া ডাক দিয়া বলে, এত সুন্দর নুরানি চেহারার মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার টিকিট নিতে হবে না, আপনার টিকিট কেটে দিব। এই মানুষ কোনোদিন খারাপ হতে পারে না, এর সঙ্গ যদি দেওয়া যায় আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি হাতটা বাড়ায়া দিলাম, টিকিট আপনারা না দিয়ে আপনি আমার টিকিট দেন, আমার কালিমাটা পড়ায় মুসলমান বানায়া দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচয়। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। চোর দেখলে চিনা যায়, এটা চোর। বাটপার দেখলে চিনা যায়। এই যে খতিব সাহেব বসা, আপনাদের ফুলবাড়িয়া মসজিদের খতিব সাহেব, দেখেন তো এই চেহারা যদি একেবারে ফর্সাও না হয়, কিন্তু চেহারার ভিতরে নূর চমকায়া দিছে কে? আরো জোরে নূর চমকায়া দিছে কে? ইমাম সাহেবদের চেহারার দিকে তাকায় দেখেন, আলেমের চেহারার দিকে তাকায় নূর চমকায়। এই জন্য আমার নবী কয়, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এরা আল্লাহর নূর দিয়া দেখতে পায়। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। এদের সিনায় কোরআনের নূর। কোরআন তো হলো আলো। এই নূরের আলোটা যিনি জ্বালাইছেন তিনি কে? আরো জোরে কান, নূরের আলো জ্বালাইছেন কে?
এটা ফু দিয়া নিবাইতে পারবা না। আমেরিকা নিবাইতে চাইছে, নিবাইতে পারে নাই। নমরুদ চাইছে, পারে নাই। ফেরাউন চাইছে, পারে নাই। হামান চাইছে, পারে নাই। সাদ্দাত চাইছে, পারে নাই। আবু জেহেল চাইছে, পারে নাই। আবু লাহাব চাইছে, পারে নাই। এই যুগের যদি কোনো নষ্ট আর ভ্রষ্ট কোনো নাস্তিক আর মুরতাদেরা যদি কোরআনের নূরকে নিবাইতে চায়, তারাই নিবে যাবে, নিবাইতে পারবে না। কথা ঠিক না বা ঠিক জোরে কন? আমার বাবা, এই জন্য কোরআন বড় দামি। যেই কথা বলতে চাইছিলাম, বাইজিদ বোস্তামির সিনায় আছে কোরআন, চেহারা আছে কোরআনের নূর। 400 পাদ্রী স্তম্ভিত হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। এটা আবার কেমন মানুষ, জবান বন্ধ হয়ে গেছে। এবার পাদ্রী একজন দাঁড়ায়া ডাক দিয়া বলে, আরে বাইজিদ, বেশি কিছু জানতে চাই না, তুমি তো মুসলমান, আমি কয়েকটা প্রশ্ন করতে চাই, উত্তর দিতে পারবা? বাইজিদ ডাক দিয়া বলে, বলো তোমার কি প্রশ্ন? তখন ওই খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় বাইজিদরে একটা আর দুইটা নয় 25টা প্রশ্ন করছে। 25টা প্রশ্ন আপনাদেরকে শোনানোর সময় আমার হাতে নাই, কয়েকটা মাত্র শোনাই। বাইজিদরে ডাক দিয়া বলে, আরে বাইজিদ, ওই এক কি যার কোনো দ্বিতীয় নাই, ওই একের পরিচয়টা আমার দাও। হযরতে বাইজিদ জবান দিয়া পড়া আরম্ভ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন তো একজন যিনি, তিনি কে? আরো জোরে হয় না ইমানের আওয়াজে বলেন, এক কে? আল্লাহুস সামাদ। ওই আল্লাহকে যেই নাস্তিক আর মুরতাদ, বাউল নামের ফাউল, এই সমস্ত ভণ্ড আর নাস্তিক আর মুরতাদ যারা আমার আল্লাহকে গালি দিবে, তারা আল্লাহর জমিন ব্যবহার করার অধিকার রাখে না, রাখে না, রাখে না। কথা ঠিক কিনা? আমার বাজান, বাইজিদ বোস্তামিরা ডাক দেখা, ও বাইজিদ, বলো ওই দুই কি যার কোনো তৃতীয় নাই? দুই কি যার কি নাই কোনো তৃতীয় নাই? হযরতে বাইজিদ ডাক দিয়া বললেন, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াদ্দাকারা আও আরাদা শুকুরা। আল্লাহ দুই জিনিস বানাইছে, একটা হলো রাত আর দিন। এই রাত আর দিনের মাঝে তৃতীয় কিছু নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আরো জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাইজিদ, বলো ওই তিন কি যার কোনো চতুর্থ নাই? হযরতে বাইজিদ ডাক দিয়া বললেন, ওই তিন হলো আরশ, ওই তিন হলো লৌহ, আর ওই তিন হলো কলম। এই তিনটার চতুর্থ নাই। আল্লাহ তাআলা বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা লৌহে মাহফুজের ভিতরে কোরআনকে সংরক্ষণ করেছেন। এ আমার বাবা, আল্লাহ তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এ আমার বাবা, এই তিনটার কোনো চতুর্থটা নাই। ডাক দিয়া কয়, বাইজিদ, ওই চার জিনিস কি যার কোনো পঞ্চম নাই? হযরতে বাইজিদ ডাক দিয়া বলে, ওই চারটা হলো আসমানি বড় বড় চারখানা কিতাব, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। বড় বড় কিতাবের মধ্যে পঞ্চম কোনো কিতাব নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, বাইজিদ, ওই পঞ্চম কি যার কোনো ষষ্ঠ নাই? বলো। বাইজিদের জবাবগুলো শুই না তারা হতভম্ব হয়ে যায়। বাইজিদ ডাক দিয়া বলে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, যার কোনো ষষ্ঠ ওয়াক্ত নাই। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বলো ওই 6 জিনিস কি যার কোনো সপ্তম নাই? হযরতে বাইজিদ ডাক দিয়া বলে, ও দুনিয়ার পাদ্রীরা, আল্লাহ তাআলা আসমান এবং জমিন এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে এইগুলোকে সৃষ্টি করেছেন 6 দিনে, ফি সিত্তাতি আইয়াম। 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন, 7 দিন লাগায় নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। প্রশ্ন করতে দেরি, বুলেটের মতো জবাব দিতে দেরি। বাইজিদ, তাহলে বলো ওই 7 জিনিস কি যার কোনো অষ্টম নাই? হযরতে বাইজিদ জবাব দেয়, হুয়াল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। তিনি তো ওই আল্লাহ যিনি 7 আসমানকে বড় মজবুত করে বানাইছে, তার কোনো অষ্টম নাই। বলেন তো আসমান কয়টা? আরো জোরে বলেন না, আসমান কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে,
আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো। আল্লাহু আল্লাহ, যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদে জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ আমার বাবা ডাক দিয়া বলে, আরে ভাইজি ওই 8 জিনিস কি যার কোনো নবম নাই? ভাইজি ডাক দিয়া কয়, রে খ্রিস্টান পাদ্রী শুনে রাখ, ওই 8 জিনিস হইল আল্লাহ তাআলার বানানো 8টা জান্নাত, যার কোনো নবম নাই। বলেন তো আল্লাহ জান্নাত বানাইছেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? 8টা। একে একে এই রকমের 25টা প্রশ্ন করেছে হযরতে বাইজিৎ। সব প্রশ্নের জবাব দিয়ে দেয়। বাইজিৎ ডাক দিয়া কয়, ও খ্রিস্টান পাদ্রী, আমার একটা প্রশ্নের জবাব দাও। আমি এত প্রশ্ন করব না, তবে আমি জানি তোমরা এই প্রশ্নের জবাব দিবা না। যদি পারো তাহলে জবাব দাও। কয়, হ্যাঁ তুমি বলো, প্রশ্নের জবাব দিব। বাইজিৎ ডাক দিয়া কয়, বলো বলো, জান্নাতের চাবিটা কিয়ামতের ময়দানে কার কাছে থাকবে রে? এবার তো সব পাদ্রীরা হতভম্ব হয়ে নিচের দিকে তাকায় রইল। হঠাৎ ওদের চোখ দিয়া পানি এসে গেছে। ওরা তো তাওরাত পড়েছে, তাওরাতে তো লেখাস। ওরা বুঝে ফেলাইছে কিয়ামতের ময়দানে এই জান্নাতের চাবি থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। এক পাদ্রী যখন তো বলল হক কথা বলেই দিব ঘরোয়া মজলিসে, এই জান্নাতের চাবি থাকবে আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। বাইজিদের এই প্রশ্নের জবাব যখন ওই পাদ্রী দিল, ওই মজলিসের ভিতরে 400 পাদ্রী সাথে সাথে আমার নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা ছিল মুমিন, এদের সিনার মধ্যে ছিল কোরআন। ঠিক না বেঠিক? জোরে কান। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। এ আমার বাবা, এই জন্য নিজে কোরআন শিখতে পারলে না, সন্তানদের কোরআন শিখাও। নিজে আলেম হইতে পারলে না, সন্তানরে আলেম বানাও। সন্তানরেও বানাইতে পারলে না, অন্তত একজন আলেমরে মহব্বত করো, ভালোবাসো। একজন আলেমকে বন্ধু বানায় নাও। একজন আলেম বানানোর জন্য যেন তোমার অবদান থাকে, ন্যূনতম একটু অবদান থাকে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে গোলাম, ঘরে টিভি কিনলি, গুনার বাক্স কিনলি, ওয়াইফাইয়ের বিল দিলি, ডিশের লাইনের বিল মাসে মাসে ক্লিয়ার করলি, গুনার জন্য, গুনার জন্য কয়দিন জান্নাতে যাওয়ার জন্য বিল দিছস রে? এ গোলাম, আমি রবের জন্য কয়দিন বিল দিছস? কোরআনের কোনো বিল তো আমরা দিলাম না। টিভির বিল দিলাম, ডিশের বিল দিলাম, নেটের বিল দিলাম, বান্ধবীর বিল দিলাম, দুনিয়ার আড্ডাখানায় বিল দিলাম, কিন্তু কোরআনের বিল দিলাম না। আল্লাহ যদি জিগায়, গোলাম কি নিয়ে আসছস? যদি বলেন, আল্লাহ এই ছেলে মেয়ে নিয়ে আসছি, গাড়ি বাড়ি ফ্ল্যাট নিয়ে আসছি, মিল ফ্যাক্টরি নিয়ে আসছি, বলো তো কিয়ামতের ময়দানে তোমার সন্তান কি তোমার পাপের বোঝা মাথায় নিবে নাকি? পাপের বোঝা সন্তান মাথায় নিবে না। এ বাবা, আমি যে কেমনে বুঝাইলে তোমরা বুঝবা?
বিবি বলবেন আল্লাহ গো আমার স্বামী চুরি কইরা আমারে এই হাতের বালা কিন্না দিছে, গলার মালা দিছে, আল্লাহ এই গুনার বোঝাটা আমার মাথায় দাও, আমার স্বামীর মাথায় দিও না। এই কথা বিবিও কিয়ামতের ময়দানে বলবে না। সন্তান বলবেন আল্লাহ গো আমার বাবায় সুদ খায়া আমাদেরকে বড় লোক বানাইস, আল্লাহ গো আমার বাবারে জাহান্নামে দিও না, আমার জাহান্নামে দাও। এমন একটা সন্তান কি কিয়ামতে পাওয়া যাবে নাকি? না 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 এ বাবা, তাইলে এখন তোমার চিন্তা করতে হবে তোমার নাজাতের জরিয়া হবে কারা? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে? ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে? এই দালান কোঠা মিল ফ্যাক্টরি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে? 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এ আমার বাবা, আমার গ্রামের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুরের ভিতরে এক মাহফিল আমার কয়েক বছর আগে রে বাবা, নুরানি হাফিজিয়া মাদ্রাসা। মুহতামিম সাহেবের অনেক আবেগ ঘন কথা আছে। ফরিদি সাহেব আপনারা ফোন দিলে পাওয়া যায় না, আপনি আমাদেরকে ডেট দেন না, আপনি আমাদের দেশি মানুষ, একটা ডেট খুব তার আবেগ। আমি বলছি ঠিক আছে, ওই গত বছরের কথা যে ঠিক আছে আপনার একটা ডেট দিম, একটা ডেট দিস। মাহফিলে যখন আমি গেলাম, ছোট্ট একটা মাদ্রাসা চর অঞ্চলের ভিতরে। এ আমার বাবা, এত সুন্দর পরিপাটি মাদ্রাসা, ছোট, এত সুন্দর করে পরিপাটি করা, সাজানো গুছানো, গেটগুলো সুন্দর। ভিতরে ঢুইকা আমি একবারে বিমোহিত হয়ে গেছি। দেখি হাসনা হেলা ফুলের গ্রাম আসতেছে, চতুর্দিকে ফুল গাছ লাগানো, হেফজোখানার ভিতরে পড়ার আওয়াজ এত সুন্দর, অল্প জায়গার ভিতরে খুব টিপটাপ করে সুন্দর একটা মাদ্রাসাটা বাগান সাজাইছে। আর দেখি আম গাছে আম ধরে রাখছে। শীতের দিনে কি আর আম হয় নাকি? এটা দেখায় আমার দিলের মধ্যে নাড়া দিছে, আরে আসলে তো এই বাগানে আরো আগে আসা দরকার ছিল। দেখি আম গাছে আম হয়ে রয়েছে, ফুল গাছে ফুল ফুইটা মানে পুরো একেবারে ঝলমল ঝলমল করতেছিল। আমি ভিতরে গেছি, সত্যি আমি একেবারে খুশি হয়ে গেছি। অথচ যাইতে রাস্তা বড় খারাপ। ভিতরে ঢুকার পরে দেখি আজব কাণ্ড করছে। কিন্তু যখন আমি মুহতামিম সাহেবের রুমে বসলাম, বসার পর মুহতামিম সাহেব দেখি হেফজোখানার পাশেই, হেফজোখানার আরেক পাশে মসজিদ, আরেক ওই হেফজোখানার সাথেই একটা দপ্তর করছে, মেহমানখানা, একটা বাথরুম দিয়া সুন্দরভাবে পরিপাটিভাবে করছে। ওটার ভিতরে বসলাম। ওখানে বসে দেখি জানালা খোলা, হেফজোখানার ছাত্ররা পড়তেছে। সামনেই দেখি বাবা একটা কবর দেখা যায়, একটা কবর। এই কবরের চতুর্দিকে এত সুন্দর গাঁদা ফল, অন্যান্য ফুল ফুটা রয়েছে, ফুলের ঘ্রাণ, মাঝে মাঝে মৃদু মৃদু বাতাস আছে, ঘ্রাণগুলো আসে। তো আমি এক পর্যায়ে মুহতামিম সাহেবরে জিজ্ঞাসা করলাম, ও মুহতামিম সাহেব, ওই কবরটা কার? কারণ দেখায় আমার দিলের মধ্যে লাগছে যে পাশে হেফজোখানায় কোরআনের তেলাওয়াত হয়, আর এর থেকে মাত্র 1-2 হাত পাশে একটা কবর। এই পাশে মসজিদ, যেখানে আজান দিলে, একামত দিলে, তেলাওয়াত করলে এই তেলাওয়াতের আওয়াজগুলো কবরবাসী কবরে বসে শুনতে পায়, যেরকম সুবহানাল্লাহ। আমি এক পর্যায়ে মুহতামিমে জিজ্ঞাসা করলাম, মুহতামিম সাহেব এই কবরটা কার? এই কথা বলতে দেরি মুহতামিম সাহেব অল্প বয়সের একজন মানুষ,
কিন্তু তরুণ মানুষ, ভিতরে প্রতিভা আছে, হাফেজ মাওলানা মুফতি সব এলেমে শিখছে। উনি দেখি কথাটা বলার সাথে সাথে দেখি এতক্ষণ বেচারায় খুব ফুরফুরা মেজাজের ছিল। কথাটা বলতেই দেখি কেমন যেন ওনার দিলটা ভাঙা গেল। উনি যেন নতজান হয়ে ওখানে বসে পড়লেন। আমাকে ডাক দিয়া বলেন, হুজুর এটাই তো আমার আব্বা জানের কবর, আমার বাবা জান রহমাতুল্লাহ আলাইহি এই কবরে ঘুমায়। আমি বললাম, এই জায়গাটা কার? এটা কার দেওয়া জায়গা? কয়, হুজুর আমার বাবার সম্পদ বলতে এতটুকু জায়গা আছে, এর বাহিরে কসম আল্লাহর এক কাঠা জায়গা আমার অন্যত্র কোথাও নাই। এটুই আমার জায়গা, যেটুর মধ্যে আমি মাদ্রাসা করছি, আর এই জায়গায় আমার বাবা ঘুমায়। আমি বুঝতে পারলাম অবশ্যই তারা গরিব মানুষ। আমি জিজ্ঞেস করলাম, আপনার বাবা কি কোনো আলেম ছিলেন কিনা? উনি এবার চোখের পানি পালাতে কি টিস্যুটার চোখ মুছে আর আমার ডাক দিয়ে কেউ, হুজুর আপনারা কি বলবো, এই দুঃখের কথা আমি কারো কাছে বলতে পারি না। আমার বাবা ছিলেন একজন কুলি। আমাদের পাশে একটা বাজার, নদীর ঘাটে, ওই বাজারের নৌকা থেকে বোঝা বহন করে করে আমার বাবা বাজারের মালগুলো নামাই। এক একটা বস্তার পিছনে আমার বাবারে ওই সময় 5 টাকা, 2 টাকা, 3 টাকা, 10 টাকা এইভাবে দিত। ওইটা দিয়ে আমার বাবা সংসার চালাই। আমি তার একমাত্র ছেলে, আমার 2টা বোন। হুজুর তবে দুঃখের কথা, মানুষ বাবার সাথে মন খুলা কথা কয়। আমার বাবা একজন বাক প্রতিবন্ধী মানুষ, আমার বাবা ছিলেন একজন বোবা মানুষ, কথা বলতে পারতেন। হুজুর আমার বাবা জীবনটা জনম জনম কাম করতে করতে কাটিস। আমার বাবা সুখ কি জিনিস জীবনে দেখে নাই। তবে আমার বাবা জীবনে নামাজ কাজা করে নাই। এলাকার এমন কেউ বলতে পারবে না আমার বাবা জীবনে একক্ত নামাজ কাজা করছে। আমার বাবা হারাম কামাই করতেন না, হালাল কামাই করতেন। আমার বাবা বোবা, আমার বাবার আল্লাহ তাআলা জবান দেয় নাই। আমার বাবা কোনোদিন কথা বলতে পারতেন না। আমরা কোনোদিন বাবার দুঃখের কথাটাও শেয়ার করতে পারি নাই। কিন্তু আমার বাবা আল্লাহ ভক্ত ছিল, আমার বাবা মসজিদ ভক্ত ছিল, আমার বাবা আল্লাহ প্রেমিক ছিল। রাতের বেলায় গভীর রাত্রে আমরা যখন ছোট, আমরা যখন মাদ্রাসায় দিছে, আমি যখন বাসায় যাইতাম দেখতাম আমার বাবা হাউ কাউ করে যেন কি বলতেছে আর কাঁদতেছে। বোবা মানুষ, জবান নাই, ভাষা নাই, কি বলতেছে তোমরা বুঝি। আমার বাবারে বারবার কাঁদতে দেখেছি। আমার বাবা তাহাজ্জুদ মিস করে নাই। আমার বাবা এত কষ্ট কইরা মাথার গাম পায়ে পালায়া আমার বাবা আমারে মাদ্রাসায় দিছে। হুজুর জীবন আমার বাবা ভালো একটা খাবারও খাইতে পারে নাই, আমার মা ভালো একটা কাপড়ও পরতে পারে নাই। আমার মাও ইন্তেকাল করেছে, পাশের কবরটা আমার মায়ের। আমার মা বাবা এই জায়গার মধ্যে ঘুমায়। হুজুর আমার বাবা একজন বাক প্রতিবন্ধী মানুষ। আমার বাবার ইন্তেকালের পর আমি চিন্তা করলাম, আমার বাবার বড় কষ্টে উপার্জিত টাকা, এই জায়গার ভিতরে আমি কোনো টিভির ব্যবস্থা করব না, গানের ব্যবস্থা করব না। ঘর বাড়ি করলে ভিন্ন কিছু হতে পারে। এই পুরা জায়গাটা আমি বাউন্ডারি দিয়া এই জায়গার মধ্যেই মাদ্রাসার মসজিদ করেছি। হুজুর এটাই আমার জীবনের সম্বল। পাশে আমি একটা জায়গা ভাড়া নিয়ে ওই জায়গায় আমি আমার বিবি নিয়ে ওখানে রাতের বেলায় থাকি। কিন্তু আমার সম্বল এতটুকু। আমি বললাম, ভাই রে তোর কপাল ভালো, নসিব ভালো, তোর মা বাবার কপাল ভালো, নসিব ভালো। কারণ তোর মা বাবার ঘরের মধ্যে কোনো টিভির আওয়াজ হয় না, গানের আওয়াজ হয় না, গুনাহ হয় না, কোরআনের তেলাওয়াত হয়, জান্নাতের বাগান হয়। এই জন্যই বাবার জীবন বড় ধন্য। যেই বাবা একটা জান্নাতের বাগান বানায় কবরে যায়, ওই মায়ের জীবন বড় ধন্য। যেই মা একটা জান্নাতের বাগান বানায় কবরে যায়। ও আমার পর্দারের মা, ও প্রবাসী ভাইয়েরা, ও এলাকার শ্রমিক ভাইয়েরা, বাড়িওয়ালারা, ভাড়াটিয়া ভাইয়েরা, কবরে যাবি সন্দেহ নাই। তোর বাবাই গেল খালি হাত, মাও গেল খালি হাত, তুইও যাবি খালি হাত। কি নিয়া কবরে রওনা করলি রে ভাই? মরার আগে অন্তত একটা জান্নাতের বাগান কায়েম করা কবরে যা। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। বন্ধু আমার, অর্ধেক রাত দাঁড়ানো অথবা কিছু কম, কিন্তু দাঁড়াইতে হবে, দাঁড়ানো মিস করা যাবে না। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। ও বন্ধু, তবে রাতের বেলায় যে দাঁড়ায় নামাজ পড়বেন, আপনি যে কোরআন পড়বেন, কোরআনটা তারতিলের সাথে পড়বেন। কিসের সাথে? জোরে কোন? তারতিলের সাথে। আমাদের দেশে দেখবেন তারাবির নামাজে যত তাড়াতাড়ি পড়ে ওই হাফেজের সুনাম বেশি। আমাকে ইমাম সাহেব যা চালু, উরি বাপ রে বাপ, এক শ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলায়।
আছে না নাই? বুলেট, কয় বুলেট। আমার এক ছাত্র শরীয়তপুরে এক মসজিদে ইমাম হিসাবে দিছে। তো দেওয়ার পরে উনি আমার খুব ভক্ত আর কি, মসজিদের সভাপতি। কয় হুজুর খুব ভালো, মাশাআল্লাহ। কিছুদিন পরে ওই মসজিদের আরেকজন মুরব্বী অভিযোগ করছে যে এই ইমাম চলবো না, এই ইমাম হলো ঢিলা, আর একটু চালু ইমাম দরকার। তো আমার কাছে একটু অবাক লাগছে। তো আমি ওই এলাকায় এক প্রোগ্রামে গেলাম, তো রাত্রে ওখানে ছিলাম। তো ফজরের নামাজটা আমি চিন্তা করলাম, দেখি ঢিলামিটা কোথায়, নামাজটা পড়ি। এত সুন্দর তেলাওয়াত, দিল জুড়িয়ে যায়, শান্ত হয়ে যায় আত্মা। এত সুন্দর তেলাওয়াত, লম্বা তেলাওয়াত করে। তো ওই যে মুরব্বী অভিযোগ করছে বোড়ায়, সে আমার পাশেই নামাজ পড়তেছিল। তো আমি যখন এক সেজদা দিয়া উঠছি, ইমাম সাহেব উঠছে, আরেক সেজদায় যাব, মাঝখানে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াআফিনি, এই দোয়া পড়েননি আপনারা? পড়েন। তো ইমাম সাহেব একটু সোজা হয়ে বসছে, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসাটা কি বলেন তো? ওয়াজিব। তো আমিও সোজা হয়ে বসছি। আবার ওই মুরব্বী আবার আমার একটু সম্পর্কে একটু দূরবর্তী, একটু দাদা লাগে আর কি। তো আমি তো পাশেই, আমার দিকে সবাই ইমামের পিছনে যায় নামাজটা দিয়েছে, ওই দাদা আর কি ডাইন পাশ। তো আমি তো বসছি, ইমাম সাহেব সবাই বসা, কিন্তু দাদাই দেখি সেজদা আরেকটা মাইরা লাইছে আর কি। উনি আরেক সেজদায় চলে গেছে, এখন ইমাম সাহেব কি বসা, উনি সেজদা দিয়া লাইছে আরেকটা। আমি তো বুঝছি অভিযোগটা কোন জায়গায়। নামাজ শেষ, ধরছি দাদারে, দাদা কান্না করছো কি তুমি? কি টাকায় নামাজ পড়ো না, চোখ বন্ধ করে নামাজ পড়ো? কয় দাদা কি করবো, ঠেলা ধরে রাখতারি না। ওই যে অভ্যাস হয়ে গেছে, ঠোকর মারার একটা অভ্যাস, বাস উইটা সোজা হয়ে বসার আগে আরেকটা মেরালায় আর কি। এরকমের কিছু আছে না নাই? জোরে কেন? এটা নামাজ না নামাজের সাথে ধোঁকাবাজি? এই জোরে কেন? নামাজ না নামাজের সাথে বাটপারি? নামাজের সাথে বাটপারি। তাই তো কিছু নামাজিরাও জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ নিয়ে এই সমস্ত অবহেলা করে, অলসতা করে, নামাজ নিয়ে যারা তামাশা করে, এদের জন্য জান্নাত নয়, এদের জন্য কি জাহান্নাম। আল্লাহ নবীদের সতর্ক করলেন, ঠিক আছে রাত্রে দাঁড়াবেন, কিন্তু ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়বেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে নবী, খবরদার খবরদার, কোরআন কিন্তু তারতিলের সাথে পড়তে হবে। এই সূরা নাজিল হওয়ার পর আল্লাহর নবী রাতের বেলায় একদিনও ঘুমায় না, একদিনও ঘুমায় না। আল্লাহ রাতের বেলায় জাগতে কইছে, কুমিল লাইলা ইল্লা কলিলা, কিছু সময় সারা রাত আপনি ইবাদতে কাটান। আল্লাহর নবী ঘুমায় না, আবু বকর ঘুমায় না, ওমর ঘুমায় না, ওসমান ঘুমায় না। সারা রাত শুধু নবী তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল করে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। নবীজির পাও মোবারক ফুলে গেছে, এত ফুলছে যে এখন আর দাঁড়াইতে কষ্ট হইতে, সাহাবায়ে কেরামেরও পাও ফুলে যায়। তখন আল্লাহ তাআলা সূরা তাহা নাযিল করে দিলেন, ইয়া তাহা, ও আমার বন্ধু তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই যে পাও ফুলানের জন্য কিন্তু আমি কোরআন নাজিল করি নাই। দেখছেন নি অর্থটা কি? লিতাশকা, আপনি কষ্ট করবেন, আপনি পেরেশানিতে পড়বেন, আপনি নিজের উপরে চাপায়া নিবেন না। না, ও আমার বন্ধু, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনাদের বিপদে ফালানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এটা গেল একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আছে যে নবীজি যখন এই সূরা মুজাম্মিল নাজিল হওয়ার পরে লাগাতার কোরআন পড়তেছিলেন আর কিয়ামুল লাইল করতেছিলেন, আবু বকরও করে, ওমরও করে, ওসমানও করে, সব সাহাবীরা করতেছে। এটা কাফেররা দেখা কয়, না রে, এই মুহাম্মদের ইসলাম গ্রহণ করা যাবে না, এই ইসলাম গ্রহণ করলে রাত্রে ঘুমান যাইব না। এই কথা বলছেন নি? মুহাম্মদের ইসলাম গ্রহণ করলে রাতের বেলায় ঘুমানো যাবে না। দেখো না, আবু বকর ইসলাম গ্রহণ করছে, রাতের বেলা ঘুমাইতে পারে না। ওসমান ইসলাম, তখন ওমর ইসলাম গ্রহণ করে নাই, ওসমান গ্রহণ করেছে, ঘুমাইতে পারে না। আলী ইসলাম গ্রহণ করেছে, আলী ঘুমায় না। আবু হুরায়রা ঘুমায় না, হযরত আমির হামজা ঘুমায় না। এইগুলো দেখা দেখা কাফেররা মানুষের মধ্যে ভয় ঢুকাইতেছে, খবরদার ইসলাম গ্রহণ করিস না, কারণ গ্রহণ করলে রাতের বেলায় ঘুমাইতে পারবি না, কষ্ট হবে।
ইসলাম বড় কষ্টের। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও বন্ধু আমার, এই কোরআন আমি এই কারণে নাজিল করি নাই যে আপনি এই কোরআনকে মানুষের কাছে বোঝা বানায়া দিবেন। আপনি এত জাগার দরকার নাই। বন্ধু আমার, অর্ধেক জাগেন, অর্ধেক ঘুমান, অর্ধেক জাগেন, কিছুক্ষণ জাগেন, কিছুক্ষণ ঘুমান, সারা রাত আপনার জাগার দরকার নাই। আবার কেউ কেউ এই তহার ব্যাখ্যা করেছে যে তহা এটা মূলত ছিল ত। ত শব্দের অর্থ হলো দুই পায়ে ভর করে দাঁড়ানো। তো সেখান থেকে এই হাকে হামজা দ্বারা পরিবর্তন করছে, কি হয়ে গেছে? ত হয়ে গেছে। ত মানে অর্থ হলো দুই পায়ে ভর দিয়া, মানে নবীজি দাঁড়াইতে দাঁড়াইতে পা ব্যথা হয়ে যেত। অনেক সময় বেশি ব্যথা হয়ে গেলে মানুষ এক পার ভর ছেড়া দিয়া আরেক পায়ে দাঁড়ায়। এমন দৃশ্য দেখছেন কিনা? অনেক সময় দাঁড়ায় দাঁড়ায় আপনারা খেলা দেখতেছেন, অনেক সময় হয়েছে না? তো দুই পায়ে দাঁড়াইতে কষ্ট হচ্ছে, তখন এক পায়ে একটু উস্কায়া মানে ঢিল দিয়ে আরেক পায়ের উপর কি দেয়? মানুষ ভর দেয়। নবীজি নামাজের ভিতরে এই হালাত আরম্ভ করে দিস, এক পায়ের মধ্যে দাঁড়ায় আরেক পায়ের ভর ছেড়া দিস। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, তো খবরদার না বন্ধু আমার, না, নামাজ কিন্তু এক পায়ে ভর দিয়া পড়া যাবে না, দুই পায়ে ভর দিয়া নামাজ পড়ে, ব্যালেন্স রাইখা নামাজ পড়ে, এইভাবে বাঁকায়া চাকায়া নামাজ পড়া যাবে না। নবীরে সতর্ক করলেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এরকম অভ্যাস আমাদের মুসলমানদের মধ্যে আছে না নাই? অনেকে দেখবেন নামাজের মধ্যে এক পায়ে ভর করে আরেক পায়ে ঢিল দিয়া ঢুকাই খেয়ে রয়েছে, আছে না? অনেক মুসল্লিদের অভ্যাস আছে, এটা করা যাবে না। 4 নম্বর আর একটা ব্যাখ্যা তহার। আমার আল্লাহ নবীকে সাবধান করলেন। নবীজি বড় পেরেশান, সারাদিন কাফেরদেরকে দাওয়াত দেয়, ও কাজ বাজারে যায়। আল্লাহর নবী মদিনায় বিভিন্ন জায়গায় গিয়া মক্কার বিভিন্ন অলিতে গলিতে গিয়া কাফেরদেরকে দাওয়াত দেয়, পাহাড়ের গুহায় গিয়া দাওয়াত দেয়, বাজারে গিয়া দাওয়াত দেয়। সারাদিন দাওয়াত দিতেই আছে আর পেরেশানি করতেছে। আল্লাহ এত দাওয়াত দেই কিন্তু কেউ তো কালিমা পড়ে না। নবীজি একেবারে পেরেশান হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন কোরআনের একটা আয়াত নাজিল করছে, ফালা আল্লাকা বাকিউন আলা নাফসিকা ফালা আল্লাকা বাকিউন আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। নবী গো, আপনি কি এদের পিছনে ঘুরা ঘুরা জীবনটারে ধ্বংস করে দিবেন? আমি কি কোরআন আপনারা দিছি জীবনটারে ধ্বংস করার জন্য? আপনার দায়িত্ব হলো আমা আলাইনা ইল্লাল বালাগ। আপনি দাওয়াত দেওয়ার কাম দাওয়াত দিবেন, ও কালিমা পড়লো কি পড়লো না এ নিয়ে তো আপনার পেরেশানি করার দরকার নাই। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই জন্য এখনো যারা তাবলিগ করেন আপনাদেরকেও বলি, দাওয়াত দিতেছেন, ইমাম সাহেব কয় এত দাওয়াত দিই এত ওয়াজ করি, কই মুসল্লির সংখ্যা তো বাড়ে না। আমি বলি ইমাম সাহেব, আপনার দায়িত্ব হলো আমা আলাইনা ইল্লাল বালাক, শুধু পৌঁছায়া দেওয়া, মানা না মানা ওর ব্যাপার আর আল্লাহর ব্যাপার। আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিককে। আরো জোরে বলতে হবে, হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা জানায় দেয়। বন্ধু, জীবনটার এত কষ্ট দিয়েন না। তহা, এই তহা মানে নবীর নাম নিয়ে ডাকতেছে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। খবরদার, আপনারে কষ্ট দেওয়ার জন্য, আপনারে পেরেশানি দেওয়ার জন্য, মুসিবত দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য বোঝা বানায়া পাঠায় নাই, বরং বিশ্ববাসীর জন্য রহমত এবং হেদায়েত বানায়া পাঠাইছে। বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শনকারী হিসাবে কোরআনকে আল্লাহ বানাইছে, ফুরকান বানায়া পাঠাইছে। কোরআন হলো আমাদের জন্য রহমত। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এই রহমত যার ঘরে যাবে তার ঘরকে উজালা করে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? এই যে আজকে 5টা মেয়ে কোরআনের হাফেজারা, যার মা বাবারা পাগড়ি নিল, যার ভাইরা পাগড়ি নিল, 5 জন কোরআনের হাফেজা। কত বড় দামি আপনারা জানেন না? সবার সন্তান হাফেজা হতে পারে না, সবার সন্তান হাফেজ হতে পারে না। যার কপাল ভালো, যার নসিব ভালো, তার সন্তান এই কোরআনের আলেম আর হাফেজ হয়। ঠিক না ব্যাটি? জোরে কান। সবার কপাল এটা আল্লাহ জোটে না। এমপি মন্ত্রীর ছেলেরা, কোনোদিন সচিবের ছেলেরা কোরআনের হাফেজ হয় না, কারণ ওর কপাল তো বাবা কেমন আপনারাই ভালো জানেন। একজন হাফেজা কোরআনের কপাল কত ভালো, তার মা বাবার কপাল কত ভালো।
যার সন্তান হাফেজ হয়, যার সন্তান আলেম হয়, যার সন্তান ওলি হয়, কিয়ামতের ময়দানে ওই মা বাবার মাথায় আল্লাহ তাআলা নূরের তাজ পড়ায়া নূরের মেম্বারে বসায়া জান্নাতি বানায়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেক জমা রয়। ঠিক না ব্যাঠিক যারা কন? একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর মা গো, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, সেই সুযোগটা তোমার বেলায় মা গো, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। জোরে জোরে কান আমিন। তাহলে সন্তান মাদ্রাসায় দিলে জান্নাত দিবেন কে? তবে বাটপারি করলে হবে না মা। দেখো না মারিয়ামের মা কেমন মা ছিলেন। হযরতে হান্না আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল বাসীর। হযরতে মারিয়ামের মা হান্না পেটে যখন বাচ্চা আসছে, আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ ও আরশের মালিক, পেটের বাচ্চাটা আমি তোমার রাস্তায় দেওয়ার মান্নত করলাম, আমি তোমার রাস্তায় দিয়া দিব, তোমার ঘরের খাদেম বানায়া দিব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ওই বাবার জীবন ধন্য যেই বাবার সন্তান আল্লাহর রাস্তায় থাকে, ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের সন্তান আল্লাহর ঘরের খেদমত করে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কোন? আর ওই বাবার কপাল পুরছে যেই বাবা ভণ্ডদের দরবারে মাজারে পড়ে থাকে। ঠিক না ব্যাঠিক? কিছু এমন ভণ্ডদের মাজার আমাদের সমাজ আছে না নাই? ভণ্ডদের দরবারে গরু ছাগল নিয়ে পড়ে থাকে, ছাগলের গোষ্ঠী, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, যাকাতের খবর নাই, হালাল হারামের খবর নাই, পাক না পাকের খবর নাই। এরা ভণ্ড আর প্রতারক আর ইসলামের দুশ্মন। কথা ঠিক না ব্যাঠিক জোরে কা? এরকমের প্রতারক আমাদের সমাজ আছে না নাই? এক ভণ্ড পীর এক জায়গায় গেছে মুরিদ বানানোর জন্য, মুরিদদেরকে বিভিন্ন রকমের চক্রের মধ্যে ফালায়া তাদের পকেট খালি করে। একদিন এক মুরিদ ছিল, এটাও বড় চালাক, যেমন পীর তেমন তার মুরিদ। কয়, পীর সাহেব হুজুর, আমি তাকে আজব স্বপ্ন দেখলাম। কয়, কি স্বপ্ন দেখছস? কয়, আমি স্বপ্ন দেখি যে আপনার আঙ্গুল দিয়া দুধ বের হইতেছে, দুধ। পীরের আঙ্গুল দিয়া কি বের হয়? দুধ বের হয়। আর কি দেখছিস? আর আমি দেখি আমার 2টা আঙ্গুল দিয়া পসরা বের হইতেছে, পসরা। কয়, তুই তো বেটা পসা, তোর আঙ্গুল দিয়েই তো, তুই তো বাটপার, তোর আঙ্গুল দিয়ে তো পসরা বের হইবার, আমি পীর না, আমার আঙ্গুল দিয়ে তো দুধই বের হইব। কয়, পীর সাহেব এখানেই শেষ না, আরো দেখছি। কয়, কি দেখছিস? আমি দেখতেছি আমি আপনার যে আঙ্গুল দিয়া দুধ বের হয় ওই আঙ্গুল চুষা চুষা আমি খাইতেছি, আর আপনি পীর সাহেব আমার আঙ্গুল দিশা চুষা দেখি আপনি আমার আঙ্গুল চুষা চুষা খাইতেছেন। নাফরমান, এত বড় পচা কথা।
আমি কেন তার আঙ্গুল চুষা খাবো? তো ভণ্ড পীররা দেখবেন মুরিদরা চুষা খায়, আর পকেট চুষা খায়, টাকা খায়, হারাম খায়, কিন্তু নামাজের ধারে কাছে নাই। কথা ঠিক না ঠিক যারা কাম আছে না নাই? আবার এরা আসর মিলায় কাদেরকে দিয়া? মহিলা দিয়া। মহিলা ছাড়া এদের আসর জানে না। চললে দরবারি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। আছে না নাই? শোনো রে দরবারি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। ভান্ডারির দরবারে গেলে আল্লাহ রসুল দেখতে পাই। চলো রে দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এটা বলেন তো আসল কথা কইছে না গাঁজাখড়ি কথা কইছে? বলা দরকার ছিল কি জানেন? শোনো রে দরবারি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। ঠিক না ব্যাটিক যারা কন? ভান্ডারির দরবারে গেলে মদ গাঞ্জা দেখতে পাই। চলো রে দরবারি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। কথা ঠিক না ব্যাটিক যারা কন? এই জন্য আমার বাবা না না, ও আমার পর্দারের মা মাগো, কোন বাবার দরবারে গিয়া কামেল হইতে পারবা না মা। পীরে গিয়া কোন মহিলা দামি হয় না। তোর বড় পীর তোর স্বামী। আল্লাহর নবী হাদিসে বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী বলেন, আমি যদি দুনিয়ার কোনো মানুষকে সেজদার পারমিশন দিতাম, তাহলে দুনিয়ার নারীদেরকে বলতাম তোরা তোর স্বামীর পায়ে সেজদা দে। কারণ একজন স্বামী হলো বিবির কাছে সবচাইতে বড় পীর। কথা ঠিক না ব্যাঠিক যারা কন? আমার যেই মা, আমার যেই বোন স্বামীরে রাজি করতে পারবে, স্বামীরে রাজি কইরা কোনো মা যদি মারা যায়, স্বামীরে খুশি কইরা কোনো বোন যদি মারা যায়, ওই মা কবরে যাইতে দেরি হবে, আমার আল্লাহ তার কবরকে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এসিডি নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা। শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন।